কি লিগে আমার অপমান করতে দোকানে বসছো? তোর ভাই মাল বেচে 1000 টাকা, ক্যাশে 500 রাখে, 500 পকেটে ঢুকায়। সি 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 দুলা ভাই, আর প্রমাণ আছে? সি সর্বস্ব মরণ বলো। এই মাইটা ভাগ করতাম দিতে ঢুকে যেতাম গা। ইমানদার লোক আইছে গো, ইমানদার লোক গো। একটু আগে গামছা মুখে বাঁধতে কেডাইছিল জানোস? আমি আইছি। হ্যাঁ দুলা ভাই জি গেলে ক্রিস কত বেচছি? ওই 50,000। কি কর 50,000 টাকা কম, পিস তো 60,000 টাকা দিয়ে কি করছিস? ক্রিস 2 লাখ টাকা বেশি, তোর সমস্যা আছে? তোরে যেটা কইতে কিছু বেড়ে এটা কবি বেটা, কবি 50,000 টাকা বেচছে। না না ভাই, আমি এই কথা কইতে পারবো না। এটা দেখছো ভাঙ্গের পোলা এক করে একটা দিমুদিরা। স্যার আমার একটা প্যাকেট করে দিয়ে দে কাস্টমারের। ঠিক আছে যা ভিতরে যাও ম্যাডাম, যান ভিতরে যান। ভাইয়া, কত দিয়ে বেচলেন? 1000। দেখলাম 2000 নিলেন, আর এখন বলতেছেন 1000। মাঙ্গের বই একটা থাবর দা কানের নিচে এক কান টান বয়রা বানালাম ওর শালার কত। তুই দেখো 2000 টাকা বেচছি, ফাজিল কোথাকার। এত কথা কস কি লিগা? ভাইয়া আপনি যা করতেছেন ঠিক কাজ। কি করছে বান্দিপুত? কি করতেছে তারা? এই বান্দিপুত কি করতেছে? একটা ফ্রিজ বিক্রি করছে 60,000 টাকায়, 50,000 টাকা ক্যাশে রাখছে আর 10,000 টাকা নিজের পকেটে রাখছে। আমি নিষেধ করছি, আমার কথা শোনেন। আসসালামু আলাইকুম স্যার। বেচাকিনি করছো? না স্যার। সারাদিন ধরে দোকানে কাস্টমার ঢুকে, বেচতে পারো না এটা কর। তুমি তো কাস্টমার লট ডিলিংসই করতে পারো না। স্যার কথা তো বলি, তারপরও কাস্টমার নেয় না স্যার। কাস্টমার নেয় না, শেয়ার একটা তো করে রাখে। এমন গোসল করে আসছো? জি স্যার। আমার তো মনে হয় না গোসল ছাড়া গোসল করে দোকানে আসো। না স্যার, আমি প্রত্যেকদিন গোসল করে আসি স্যার। প্রত্যেকদিন গোসল করো, তাহলে বেচতে পারো না কেন? স্যার আমি চেষ্টা করি, বিক্রি না হলে আমি কি করবো স্যার? এই যে তুমি ওদিকে যাও, মাল ঠাল দিয়ে গুছাও, যাও ঠিক আছে। যাও। আসসালামু আলাইকুম ম্যাডাম। যত সব কে তো মাল থেকে দোকানে বেচা বিক্রি নেই। বেচা কেমনে হইব? তোমার আমি কতবার কইছি যে ভালো একটা সেলসম্যান রাখো, তা না, যত সব জটমট রেখে থুয়ে দিছো। এই যে তোমার একটা কথা কই, তোমার তো কতবার কইছি, তুমি তো কানে নাও না কথা। ওই আমার একটা ভাই আছে না, বেকার থাকে, কাজ কাম করে না, দোকানে না তো বহায় রাখতে পারো, এই জায়গায় ওর বহাইতে পারো না। ও কিন্তু ভালো সেলসম্যান, দৈনিক তোমার 1 লাখ টাকা বেচা দিব। তা তো বিড়ি খোর, রাস্তা রাস্তা আড়ে বাদামের মতো আর মানচিতে খুঁজে খুঁজে বিড়ি খায়। তা তো পুরো দোকানের পরিবেশই নষ্ট করে লাগবে। উল্টা পাল্টা কথা কইও না। তুমি ওরা বসায় দেখো, দেখো তোমার দোকানের কি উন্নত হয়। তোমার দোকানের মাল একটাও থাকবে না, সব বেচে নেবো 1 মাসে। কি কই, কানে নিছো কথা নাকি? আমি ওরে এখনই ফোন দিতাছি। তোমারে কইছি আমি ফোন দিতে, আগ বাড়ায় কথা বলো। বুঝলাম না এই ফোন কই, তোর দুলাভাই আইতে কইছে, ফোন দেই। আত্মীয় স্বজন দোকানে রাখতে চাই না, ভেজাল আছে। এই যে জটমাকড় একটা লোক রাখছো, তোমার দোকানে যে বেচা কিনা হয় না, তুমি দেখতেছো না? ও জট না, ভালো বেচা কিনে করতে পারে। পারে দেই তো, ফোন পারে। শোনো, আমি আমার বাইরে ফোন দিতাছি, কইতাছি আইতে। তোমার আমি নিষেধ করছি, কোনো ফোন দেওয়ার দরকার নেই। তোমার নিষেধ আমি শুনতাছি না। হ্যালো রাশেদ, শোন ভাই, ওই তোর দুলাভাইয়ের দোকানে চলে আয় এক্ষুনি, এই মুহূর্তে আবি। আচ্ছা ঠিক আছে, দেরি করবি না কিন্তু। আইতাছে। কি চা রয়েছে কে? দেখো তোমার দোকানে যদি বেচা কিনা না হয়েছে, তখন আমার নাকে খড় দিব আমি। আমার ভাই যে ভালো মানুষের সাথে হাইসা হাইসা কথা বলতে পারে, যে ভালো ব্যবহার করে মানুষের সাথে, তুমি দেখো আমার ভাই তোমার দোকানে সব জিনিস 1 মাসে বেচা লেবো। তোমার ভাইয়ের হাত ভালো না। মানে তুমি কি বলতে চাইতেছো? আমার ভাই চোর এটা বলতে চাইতেছো? কথা বলো না কি লিগা? শোনো, ওই আগে ছিল বেকার মানুষ তো, এই কারণে একটু হাত খারাপ করছে। ওই কাম কাজ করলে ভালো হয়ে যাবো। দোকানটায় বহাই দেখো কি ভালো হয়, ও ভদ্র হয়ে যাবে একদম। এমন হয় না কে পাড়াড়ায়। হ্যাঁ হ্যাঁ, তোরা বন্ধু বান্ধব সব রেডি হ, কালকে যাবি। আর টাকা লাগবো না, ওই বই নিয়ে আইছি, তোরা জানা মনে পড়ে। ধর ফোনটা পকেটে রাখ। দুলা ভাই কেমন আলাইকুম, কি লিখাইতে গেছেন? আমেরিকার প্রেসিডেন্ট আইছে, একবারে ইংটিং করে সানগ্লাস লাগায়া, মনে হয় কি কোটি কোটি টাকার মালিক। গেছিলাম এক জায়গায়, একটা পার্টিতে গেছিলাম আর কি। কোন দুলা ভাই কি হয়েছে, কোনো সমস্যা? হ্যাঁ, আজকে থেকে তুই দোকানে ববি। তোর দুলাভাই সেলসম্যান রাখছে, ব্যস্ত পারে না কিচ্ছু না, এটির বাদ দিয়ে দিমু, তুই ববি এই জায়গায়।
দোকানে তোমার ব্যস্ত হও না শালার। আমি কাস্টমারের ডিলিংস করলে কাস্টমার যদি মনে কর এই রিমোটটা কিনতে এসে দেখবি টিভি ফ্রিজ এসি সব চালাবি। এইটাই আমি কইছি তোর দুলাভাইরে যে আমার ভাই 1 মাসে তোমার সব জিনিস বেচে লাইবো, তুমি দেখো। আরে লবণের কাপ কিনতে আইবো, দেখবি ডিনার 2টা ধরাই দিছি। একারে ওই ডিনার বেচা কয় টাকা লাভ করবো? হ্যাঁ, ওরা যদি বেচে মনে করছে 10,000, আমি বেচুম 30,000। একটা ডিনার বেচা 10টা ডিনারে লাভ উঠাই দিই। দেখছো? আমার অনেক দুলাভাই মানে এইসব বিষয়ে অভিজ্ঞতা আছে। আমি আসলে দুলাভাই কোনো জায়গায় বই না, আসলে মন চায় না বইতে। কারণ আপনি দুলাভাই বোন জামাই বিপদে পড়ছেন, না বইও পারি না, বোনের কথা ভালাইতেও পারি না। দুলাভাই কে সবচেয়ে আপন, সবচেয়ে কাছে, ঠিক আছে? ওর বাপ মার পরেই দুলাভাই। বিড়ি বুড়ি তো খাও এটা জানি, আরো লগে কিছু খাওনি? সি 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 দুলাভাই আপনি কি কোন? আপনি নেশা করে মনে করেন? আমি সব হয়েছে কি জানেন, আলেমদের সাথে চলাফেরা আমার। এই যে আমার বন্ধু বান্ধব ফোন দিছে, আলেমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, তাহাজ্জুদের নামাজও পড়ে, কক্সবাজার যাইবো। আমার ভাইও পড়ে 5 ওয়াক্ত নামাজ না? হ্যাঁ, ওই মাঝে মধ্যে 2 একটু মিস হয়। হ্যাঁ চলো, এই তুই এই জায়গায় বয়, ওই বেচা কিনা কর, চলো। বুঝলাম না, ওরা না কেন? দুলাভাই মাল সামানা দেখতে যান, আয়া মনে করেন অনেক কিছু দেখবেন না, কারণ বেচালাম ওইটি। দেখতে যান, নাহলে সেলফি তুলে লয়ে যান, আয়া দেখবেন না কি রে এটি কই ততক্ষণ দুলাভাই চালাইছি। ক্যাশ ট্যাশ বড় তো খালি গলার বাজে বেশি। দুলাভাই দেখছেন, খালি দোকানে বইছি না, পরে দেখছেন সব বেচে কিনালাম, সাবার সাফ করলাম, পানা করলাম দুলাভাই। হ্যাঁ শোন, আব্দুল্লাহ ভাইরে কিন্তু আমি কইছি তুই ভালো বেচা কিনা করতে পারস। কি খালি টেকা 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 নাই আমার শান্তে। দুলাভাই কষ্ট স্টে দিয়ে দিতে। এই দোকানে কে আছিস রে? এদিকে আয়। এই কে আছিস? এদিকে আয়, এদিকে আয়, তাড়াতাড়ি আয়। ভাই ডাকছেন? তোর নাম কি? জসিম। জসিম। কদিন ধরে চাকরি করস? ওই 4-5 মাস। বেচা কিনা পারস করতে? পারি তো। কাস্টমারের কথা কইতে পারস? পারি। তোর চেয়ার জোট মার্কে বেটা, কি কথা কস বেটা? মানে ওই ছোটবেলা থেকেই এরকম চেয়ার আমার। ও, পড়াশোনা করছিস কিছু? করছি। কাম কর, এইলা টাকা ল, 1 প্যাকেট বেনসন আনবি, আর এনে কফি কোন দোকানে ভালো যাচ্ছে, ভালো কফি বানায় আনবি 1 কাপ। যা দূর দে। কি বলেন আপনি? কফি লয়ে 1 প্লেট বেনসন লয়ে। না কপি ঠিক আছে, কিন্তু আপনি কি সিগারেট এখানে খাবেন নাকি? তুই কই খামু? দোকানে- সিগারেটের জোন আছে নাকি দোকানের ভিতরে? না, এখানে তো সিগারেট খাওয়া নিষেধ। তুই যা বেড়া। মালিক নিষেধ করছে। বেড়া তোর মালিক আমি বেড়া, আমি চেয়ারে বসি দেস না। ভাইয়া এটা তো একটা পবিত্র জায়গা, ব্যবসা। বয়রা দুম বেড়া, যা ল যা। স্যার দেখে স্যার মার বাপ, স্যারে কিন্তু চিল্লাচিল্লি করতে। যা যাস না কেন খারাপ যা। সারা পুত কত বড় সাহস, আমার কয় সিগারেট খাওয়া যাইব না। শালার পুত, আমার বোন জামাইয়ের দোকান, আমার বোনের দোকান মানে আমার দোকান। এই ভাই, এটার দাম কত? হ দোস্ত ক, পার্টি আছে বিকালে? হ্যালো স্যার। এক্সকিউজ মি, একটু কত বেড়া বাগে পড়ছে? 1500। ঠিক আছে দিয়ে দেবো না, ঠিক আছে থাক। বলেন। আপনার কথা শেষ হয়েছে? হ্যাঁ বলেন। এটার দাম কত? এটা তো বিক্রি করি 3000 টাকা। আপনি এক কাজ করেন, ওই 2500 টাকা দিয়েন। 2500 না, 2000 টাকা দিব। 2000 টাকা না, আপনি এক কাজ করেন, আপনি প্রথম কাস্টমার তো, আপনি এক কাজ করেন, যান 2200 টাকা দেন, যান। না না, যেটা বলছি সেটাই, 2000ই দিব। 2000 হলে এটা প্যাকেট করেন। আচ্ছা দেন, টাকা দেন। কই রে? এই ভাইয়া ও এটা প্যাকেট কর, দেন। এটা প্যাকেট করে দিয়ে দে কাস্টমারের। ঠিক আছে। যা ভিতরে যান ম্যাডাম, যান ভিতরে যান। ভাইয়া কত দিয়ে বেচলেন? 1000। দেখলাম 2000 নিলেন, আর এখন বলতেছেন 1000। মানগের ও একটা খাবার দা কানের নিচে করে কানটান বয়রা বানালাম ওর শালার পুত। তুই দেখো 2000 টাকা বেচছি, ফাজিল কোথাকার, এত কথা কস কি লিগা? ভাইয়া আপনি যা করতেছেন ঠিক কাজ। কি করছে বান্দিপুত, কি করতেছে? এই বান্দিপুত কি করতেছে? আমগো দোকান বেটা, আমার বইয়ের দোকান মানে আমার দোকান বেটা। বান্দিপুত আরেকদিন দেও গেড়ে ধাক্কার বাই করে দেবো কিন্তু, ফাজিল কোথাকার। দাঁড়া
ঠিক আছে বেটা, মুখে মুখে তর্ক করবি না বেটা, আমি এটি পছন্দ করি না। এলো 100 টাকা, চা সিগারেট খাইস, রাখ। আবার রাখ, ভাই দিচ্ছি বেটা, তোর বড় ভাই আমি বেটা। আপনার টাকা আপনার কাছে রাখেন, এই টাকা নিলে আপনার মাইকে আমি প্রশ্রয় দিলাম। শালার পুত, 100 টাকা দিছি, গায়ে লাগলো না, হ্যাঁ? নিলে না নিলে নাই। কিরে, সালাম সালাম, দোকান মুচ্ছস, মাল ঝাড়া টাড়া দিছস? জি ভাইয়া। এক কাম কর, আমার লিগে একটা চাল হয় করা করে যা, সুন্দর করে যা 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 যা, দৌড় দে দৌড় দে। ঠিক আছে বেচছস কিছু? না ভাইয়া। যা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওই যে কালকে ও এই ফ্রিজটাই তো দেখছিলাম না, হ্যাঁ 10,000 টাকা দিয়ে গেছিলাম না? হ্যাঁ মনে আছে। এই যে 50,000 টাকা। ফ্রিজটা একটু তাড়াতাড়ি আমার বাসায় দেওয়ার ব্যবস্থা করেন। এই এর কাছ থেকে ঠিকানা লো, এর বাড়ির ঠিকানা লয়া এর বাসায় পৌঁছাই দিবি। এটা আর ভাইয়া কোন জায়গায় কোন সমস্যা আছে না একটু দেখে নিন। হ্যাঁ কোনো সমস্যা নাই, ডাইরেক্ট কোম্পানির মাল, কোনো সমস্যা হলে কোম্পানি ফেরত দিয়ে দিব, নতুন মাল দিব। আপনি কি কোন আপনি? আচ্ছা, তো ঠিকানাটা আপনারা দিয়ে দিতেছে, আহেন আমার লগে। ঠিক আছে। কি ভাইয়া? তুই তো বলত বেটা। হন দুলাভাই জি গেলে ফ্রিজ কত বেচছি? ওই 50,000। কি কম? 50,000 টাকা কম? পিস তো 60,000 টাকা দিয়ে বিক্রি করছি। ফ্রিজ 2 লাখ টাকা বেশি, তোর সমস্যা আছে? তোর যেটা কইতে কিছু বেটা এটা কবি বেটা, কবি 50,000 টাকা বেচছে। না না ভাই, আমি এই কথা বলতে পারবো না। এটা দেখছো ভাঙ্গের পোলা, এক করে একটা দিমুদিরা। স্যার আমার তোর মারে বাপ, বেশি বাড়াবাড়ি করবি চেনটা খুলে টান দেখে ক্যাচ করে কেটে দেবো। যা 50,000 টাকা কবি, যেটা কইছে এইটাই যা। আরে ঠিকানা লে ম্যাম, যা ঠিকানা লয়া যা, আমি ম্যাম করতেছি। আপনি কিন্তু কাজটা ঠিক করতেছেন। শালার পুত আবার কথা কস তুই? 50,000 টাকা মেমো করুম যা। স্যার যদি জান একবারে পারা মুদুরা তোর, তুই তো পার খাবি আমার হাতে? পার খাওয়ার লিগে এরকম করস? বাই করে তুমি কিন্তু দোকান থেকে তোর আমি দেইস। যা আসতেছে ম্যাডাম, যা থেকে দাঁড়াইছে বেটা। ভাইজান আপনি শালার ঘরে শালা আবার 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 লাথি কাজ দিবি শুরু কিন্তু। করছেন, ব্যবসা তো লালবা। এই বেটা, ব্যবসা কি তোর আব্বার? তোর আব্বার এই ব্যবসা? না তোর আব্বার তোর আব্বার, তোর বড় ভাই, তোর বড় ভাই, আমার- তোর বইনের, আমার আব্বার- তোর বইনের। শালা কথা কবি না, ব্যবসা আমার বইনের, আমার দুলা ভাই, আমি বুঝবো তার লোকে। তুই এত কথা কস কি লিগা? তোরা যেটা কইছে এইটা করবি। যা ওই 50,000 যা বড়া, চেয়ারে সবার ওগা মগা লয়ে রাস বিপদে আর মারা বা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা কথা বলতাম স্যার। বলো। লোকটা আপনার আত্মীয় হয় তাই না স্যার? আমার শালা। স্যার একটা প্রোডাক্ট যদি বিক্রি করে 1,000 টাকায় 500 টাকা নিজের পকেটে রাখে আর 500 টাকা ক্যাশে রাখে। স্যার সেদিন কি করছেন জানেন? একটা ফ্রিজ বিক্রি করছে 60,000 টাকায়, 50,000 টাকা ক্যাশে রাখছে আর 10,000 টাকা নিজের পকেটে রাখছে। আমি নিষেধ করছি, আমার কথা শোনেন। শুধু তাই না স্যার, প্রত্যেকটা দিন উনি দোকানে স্মোক করে। আমি নিষেধ করছি, আমি বলছি স্যার নিষেধ করছে, এখানে কোনো স্মোক চলবে না। আমার কথা শোনেন। শুধু তাই না, প্রত্যেকটা কাস্টমারের সাথে উনি খারাপ ব্যবহার করে। আমি যদি বাধা দিই তাহলে আমার সাথেও খারাপ আচরণ করে, প্রত্যেক দিন আমার গায়ে হাত তোলে। এবার যদি এটা একটা বিহিত করেন। ঠিক আছে যাও কাজ কর। এই ফ্রিজের দাম কত? কোনটা? হ্যাঁ এটা 65,000। কমায় রাখেন একটু। কমাইব না। কিরে এ লেবার আনছস? এটা কি উপরে ডিপ? ভ্যান উড়া মাল্লা উড়া। ডিপ কি উপরে না নিচে? খুলে দেখেন উপরে না নিচে। উপরে হলে উপরে, নিচে হলে নিচে। দোকানে আপনি পা উপরে উঠে রাখছেন কেন? আমার ইচ্ছা ভাই। 5,000 টাকা কম রাখেন। হ্যাঁ 5,000 টাকা কম রাখেন। আচ্ছা দেন, টাকা দেন। এনে 1 লাখ আছে, মানে 40,000 টাকা দেন। করে একটা মেমো কর। ওই দোকানের পোলা ডাইলে আর ঠিকানাটা কয়ে দেন,
এদিকে জি ভাইয়া। ঠিকানা লইছস? জি। এদিকে এখন গাড্ডা টেপ ফ্রিজটা এখনই ডেলিভারি দেন। আর দিতাছি, গাড্ডা টিপস না ধর ভাঙ্গির বলা আস্তে টেপ আল্লাহর পো। ওই যে নিচে আপনার 5টা বন্ধু আইছে, আপনি না পার্টিতে যাবেন, হ্যাঁ এই চা কপি দিছি। ঠিক আছে বয়রা খাইতাছি। এটা মেমো দেন, এটা 60,000 টাকা। শোন জি। সকালে যে ফ্রিজটা ডেলিভারি দিয়েছি না, হুম। এক কাম করবি, এই যাও ওই 50,000 কি কম? তোর কইতে কিছু কবি, তোর সমস্যা আছে বেটা, তোর চা নাস্তা খাওয়ালে কিছু দেবো না, যা। আপনার জন্য কিন্তু দিনের পর দিন আমি অন্যায় বেশি করে ফেলতেছি। আমি জীবনে অন্যায় করিনি, স্যার আমার অনেক বিশ্বাস করে। কি করেন ভাই, আমি তো কোনো সিগারেট দিয়ে খাই না, এবার দুয়ার দিয়ে না, কষ্ট হচ্ছে। পাউডার টেপ, পাউডার ব্যথা করতেছে না, পাউডার টেপ টেপ এই যে আব্দুল হাদিলেন, দেন ঠিকানাটা দেন। 33 নম্বর বাসা, মেমোটা দেন। আচ্ছা মেমো সব পাঠা দিতে স্যার, এই ঠিকানা মতো মালটা পৌঁছাই দিবি, যা যা। আর যেটা সেটা মাথা রাখবি, 50,000, ঠিক আছে? যা লেবার টেবার ডাক দে, যা। আর মেমো করতেছি, তুই মেমো মানে লিয়ে যাস, যা। আপনার বন্ধুদের কি বলবো? অগর ভিতরে নিয়ে বয়া। আসসালামু আলাইকুম দুলা ভাই, বসেন। ওই একটা ফ্রিজ বেচলাম দুলা ভাই, 50,000 টাকা। কত? 50,000। আর সকালেও ওই একটা বেচছি, 50,000 টাকা। আসসালামু আলাইকুম। যা তাইলে তুই ওই যে মালটা ডেলিভারি দে, যা 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 যা। আর চেক করে লিয়ে যাস সব কিছু। দোকানে আছে, দোকানে আসো। আচ্ছা ঠিক আছে। দুলা ভাই তাহলে আপনি একটু বয়েন, আমার ওই বন্ধু পাইছে দুজন। হ্যাঁ ফ্রিজ কত বেচছো এটা? এটা 50,000, আর ওইটা? ওইটা 50,000 বেচছি। আর দুলা ভাই আমার বন্ধু পাইছে তো, একটু চা খাওয়াই। তোমার চা খাওয়া লাগবে না, তুমি দোকানে সিগারেট খাওয়াবে। আমি সিগারেট খেয়ে দোকানে? ওই কাস্টমার এসেছিল, ওই কাস্টমারের সিগারেট খাইছে, এখন ধরাই লাইছে, কি করবো? তোমার পা তো টেবিলের উপরে থাকে। আমার পর টেবিল উপরে থাকে। আচ্ছা যাক, এটি সমস্যা না। ফ্রিজ কত বেচছো সত্য কথা বল। 50,000। কি হয়েছে? আরে একটা ফ্রিজ বেচছি সকালে 50,000, আর অনেকটা বেচছি একটু আগে, ঘন্টাখানি কইছে মনে হয়। এটা কানের নিচে এমন ধরে একটা থাপ্পড় দিব না, তো দাঁত সব বাইরে যায় পড়বো। আজব তো, আমার ভাই ফিরিজও বেঁচে দিছে, তুমি আমার বাইরে মারবাও ধরা, বুঝলাম না কিছু। তুমি একটা সেলসম্যান রাখছো, কিছু বেচতেও পারে না, আমার ভাই তো ব্যস্ত আছে, তোমার দোকানের উন্নত করতেছে। চিন্তা করছো সাফা, তোর ভালো লেগে বইছি। এ রে। তুই আমারে কইছিস যে কাপা খাইলে মেনে বইছি, নালে না বইতাম না আমি। এ চিন্তা করে দেখছো দেখছো, তুই ফ্রিজ কত বেচছস? 50,000। আবার মিশা কথা কস। দেখ এখানে 50,000 দিয়ে গেছে, বেড়াই কইছে কি এখানে 1 লাখ টাকার বান্ডিল, আর 50,000 টাকা আমার পাঠাই দিয়েন। সত্য কথা কবি না। দেখছস আমি কি চোর? আমার ভাই কি চোর? তুই ক। বাটপার, তোর না চিটার? তোর ভাই চোর, একদম উল্টাপাল্টা কথা কইবা না। তোর ভাই বাটপার। তুই কি লিগে আমার অপমান করতে দোকানে বহাইছস? তোর ভাই মাল বেচে 1,000 টাকা, ক্যাশে 500 রাখে, 500 পকেটে ঢুকায়। সি 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 দুলা ভাই, তোমার প্রমাণ আছে? সি সর্বস্ব মরণ বলো, এই মাইটা ভাগ করতাম, ভিতরে ঢুকে যেতাম গা। ইমানদার লোক আইছে গো, ইমানদার লোক গো। একটু আগে গামছা মুখে বাইন্দা কেডাইছিল জানো? আমি আইছি, হ্যাঁ আমি আইছি। ওই 1 লাখ টাকার বান্ডিলটা আমি দিয়ে গেছি ব্যাংকের থেকে, তোর বোনের লয়ে যায় উঠে লিয়ে আইছি। কয় টাকা বেচছস ফ্রিজ? সত্যি কথা কও, কয় টাকা বেচছস? দেখ দুলা ভাই নাটক করে আমার লাগে। কয় টাকা বেচছস কও? তোরে জিজ্ঞাসি কত বেচছস? ওই আসলে হয়েছে কি, এটার দাম চাইছিলাম মনে কর 65,000, কইছে 10,000, কইতেছে 5,000 টাকা কম রাখেন। তা আমি চিন্তা করলাম যে আরেকটা মাল বেচা 10,000 টাকা ওইটার লাগে অ্যাড করে দেবো, এইটা চিন্তা করছি মনে মনে। তাহলে এই জায়গার সেলটা হইলো, আরেকটা জায়গার সেল হইলো। তোরে দেখছো? তোরে ফ্রিজ কত বেচছস আমার কাছে?
60,000 টাকা বেচছিলাম। আমি চাইছি এই 10,000 টাকার একটা মালের লগে উড়াই দিব, তাইলে আমার এটাও সেল হইলো। দুলাভাইরে দেখাইলাম, দুলাভাই এটা 50,000 বিয়ে করছাস? না তুমি জানো না বিয়ে করছে না করছে? এই স্যাটেলাইট খুলে এলাম কিন্তু। কি উল্টা পাল্টা কথাবার্তা। কত বেচছস? 60,000 বেচছস? ভালো হইছে বেচছস। কত দিছস সোনারে? 50 দিছি। আর দিছে সবাই তো নিছে 10,000 টাকা। সকাল আর আমি নেই নাই তো, আমি কই কত কষ্ট। সকালবেলা ফ্রিজ বেচছস কত? সত্য কথা কও, সত্য কথা কও। বুঝলাম না, মরবো তো। সকালবেলা ফ্রিজ কত বেচছস? ছেড়ে দাও। কত? 60,000। 60,000। আমি চাইছি কি, আমি প্রত্যেকটা আপা চিন্তা কর, যদি কোনো মাল যদি আমি মনে কর যে শোনো, আগের সেলসম্যান 1 টাকা বেচতে পারে না। গায়ের ভিতর হাত নাও। মানে দেখতাছি এনে- খবরদার কই দিলাম। কত উঠাইছে ফ্রিজ? 50,000। ওটাই দেখি হইছে। 10,000 টাকা। 10,000 টাকা নিছে, 2 টাকা নিছে। শয়তানের বাচ্চা। তোর বোনের তোর বাপের দোকান এটা? দোকান আমার, ঠিক হইছে। তোর বাইরে না। আমি জানি তো বাট পা ও যে 900 করে, এটা আমি জানি তো। আগে যে বেচাই হইতো না? কেটা কইছে বাস হইতো? বেচা হইতো। তুই জানাস বাস হইতো? না আমি জানি না। আপা আমার একটা কথা হন, মনে করে এই মালটা কেনা কত? 1,000 ধর, সাপোজ 1,000। আমার কথাটা শুনেন না তোর কথা থোক থোক মানুষ দেখতাছে তো। দেও তোমার লজ্জা শরম কিছু নাই? বাট পার সারান দাদা। আত্মীয় স্বজন এই জন্য দোকানের মধ্যে বসাইতে নেই। আপনি বসাইলে কি করে জানো? বিশেষ করে এই যে শালা সম্বন্ধে, এটা সাগর বাগরের সমান। এই শালার পুতেরা বঞ্জামের দোকান হইলে একবার বাস এমনি হান্দা করা দিয়ে খাড়া করে দিয়ে দেয়। তোমার কইলো কি আপা? পাস দিব? এমন মানুষ জন্ম হইছে। আপা কি কইলো? আলাদা সম্বন্ধে বলে চাকরের মতন। চাকরি তো তুই চাকরের থেকে খারাপ। মাঝখানে কথা কবি না, কথা কবি তোর এনে ফাড়ায় ধরবো। আপা আমার একটা কথা হন, মগর বলো। আমার কথা হন, এটা কেনা কত? 1,000। তখন যদি আমি এটা 10,000 বেশি, হুম। এখন দোকানে তো এটা মনে কর যে 2,000 বেচলাম, আমি 20,000 বেচছি। এখন আমি মনে কর যে এ বেড়া, তোর কি কমিশনে রাখছি না? না রাখছেন, আমি তো লাভ করে দিতেছি আপনার। তুই লাভ করে দিস? লাভ করে দিতেছি না আপনারে। বেড়া একটা বাড়ি দিয়ে তোর মাথায় ফাড়ালাম। টেয়া কই, টেয়া বের কর। টিয়া বাই কর, টিয়া কে সেবি তো আমি টিয়া বাই কর। শালার ভূত কত বড় খারাপ, টেবিলের উপরে ফা উড়াই দিয়া এরপরে দিয়া এনে সিগারেট খাস। এই ছোট যে মানুষ সিগারেটটা খাইতে হইছে। সিগারেট খায়, তো এক কাম করি, ও যে তুই এনে বইয়া সিগারেট খাইতে পারবো ছোট মানুষ, তা আমি ল্যাংটা এনে খাড়াই থাই। থাকেন, এটা আপনার ইচ্ছা। কি ধরনের কথাবার্তা? হ্যাঁ, লজ্জা শরম কিছু ছোট নাই? মানুষ তো আমি। তুমি ছোট, তুমি বুড়া হইছো, বিয়ে করছো না? আমার ভাই তো তুই বিয়ে করে। বেরো কই বেরোবো? দোকান থেকে বেরো। খালি তোর লিগে আইছিলাম, তোর রিকোয়েস্টের কারণে আইছিলাম। ঠিক কথা, আমার ভাই তো আমার রিকোয়েস্টের। তুমি বিগত 15 দিনে দোকান থেকে 1.5 লাখ টাকা পকেটে লয়ে গেছো গা। আমি সব জানি, আমারে কইছে তো এই পোলায়। আপনার লাভের টাকা লাভের জায়গায় দিছি। আমার আপনি লাভের- 1.5 লাখ এ বেড়া। এটা আপনি জানেন লাভ আছে? তুই এক কাম করিস, তোর বউডারে বিয়ে করে আমার কাছে দিয়ে দিস, আমি একটু লাইরা চাইরা দিব। ঠিক। তোর জিনিস তোর জায়গায় থাকবে, অসুবিধা কি? তোর জায়গায় তুই শোনো, থাক। আমার ভাই কিন্তু ওটা বুঝায় নাই। যেমন তোমার ওটার দাম 4,000 টাকা, আমার ভাই বেচছে 5,000 টাকা। বউকিন্নির বাচ্চা। পকেটে ঢুকেছে 4,000 এই টাকা। ছোট লোকের বাচ্চা, দোকান দিছি কি ওর পকেটে টাকা ঢুকানো লেগে? আর আমি লাভ চালান সবই তো রাখছি, আমি তো সব খেয়ালই নেই। তো তোমার জিনিসটা দাও। কথা কস কি লিখো? কথা কবি চাইতেছস? তোরা বাইর করে দি চাইতেছস? একদম তোর বোনের সব তোর সব গাঁট ধরে বাইর করে দিন, একটা কথা কইতে পারবি না। আইলে গা আম্মা আমারে কইছিল বোনের দোকানে বইস না, বদনাম লই আবি। অন ঠিকই এ বেটা, তোর বদনাম দিয়া লাইছিস। হ্যাঁ চোর তো তুই নাম তো, তুই আস্তা চোর। তুই ক্যাশের টাকা পকেটে বরস, তুই ক্যাশের টাকা যেদিন আইসো সেদিনই ক্যাশের থেকে টাকা দিচ্ছি। বেনসন মারাও না, বেনসন তোমার খাইলে বোন জামাই দেখাইছি। দুলাভাইয়ের টাকা খাইলে কিছু হয় না। শালা জমিনদার প্রাপ্য দুলাভাইয়ের টাকা। তুমি একটা জিনিস বুঝার চেষ্টা করো। ধরো তোমার এই পণ্যটার দাম হলো কত? 4,000 টাকা। আমার ভাই 5,000 টাকা বেচছে। 1,000 টাকা পকেটে রাখছে, 4,000 তোমার ক্যাশে তো রাখছে। হ্যাঁ, মাল 3,000 কেনা। তোর তোর বেচ চালায় 3500 বেচ চালায়, আমি 4,000 বেচা দিছি। তোর কাবিন করছি কয় টাকা? কে? এর আবার কামিনের কথা এরকম তোর কাবিন করছি কত? 5 লাখ। হুম। তোর 5 লাখ টাকা দিছি না, তো হেন থেকে 1 লাখ কম রেখে আমার 4 লাখ টাকা রেখে 1 লাখ টাকা দিয়ে দে। কে? আমি কাবিনের টাকা তোমার 1 লাখ কি কারণে দিমু? হ্যাঁ, এটা কাবিনের টাকার সাথে আর জিনিসের সাথে কোনটা? এটা কি? এটা কাবিনের বাইরে বাইরে। শোনো, গায়ের ভিতরে আত্মটা মানুষ দেখতেছে, বুঝছো? একদম কান ফাড়ালাম থাপড়ায়, বদমাইশ। তোকে বিপদ আপদে মারা ডাক দে। তোমার বিপদ লাগবে না, তুমি যে কালে আসিলা না হেকালে আমাকে বিপদ মানে আটকাই দিছে। শালার ভূত, তোর দোকানে বসে আমি বিশ্বাস করি, তুই বিশ্বাসের মধ্যে কাটা তার ঢুকাই দিছস। 15 দিনের টিয়া দিতে কো জামকা। ওই
হয়েছে কি আমার ভাই 15 দিন যে কাজ করছে এই টাকা দিবা না? তো চোখ ঘুরায় ব্যাগ দিয়ে চোখ দেখ টেয়া এটা চিনোস একদম খুললা একবারে পুরা ডেলিভারি দিয়ে দিব 15 দিনের। লাগবো না, যা। আমি দিয়ে দেবো নি, যা। ঠিক আছে যা। এই যে ফুসুর ফুসুর করে লাভ নাই, বেশি কাবজাব করবেন আপনার টিকিট ধরাই দিব। মগের মূল্য ধরাই দিবো। মগের মূল্য না, বাইর করে দিয়ে আরেকটারে বিয়ে করে আনবো। হ্যাঁ, চিনোস তুই আমারে? বিয়া তো কইলি হয়ে জায়গা। তো ভাইয়ের পক্ষে কথা কয়ে লাভ নাই, তোর ভাই বদমাইশ। সিলেট যাবো কালকে 50,000 টাকা দিস। হ্যাঁ তোমার খালি ঘুরা কাম কাজ করো না, খালি ঘুরা হারাম দা বাইরে বুঝলাম বাইরে বাইরে বুঝলাম। বাইরে পুরো দিছে এনে খামার দিবি তুই এনে দুয়া বের টাকা পকেট মারস কে? হ্যাঁ সাইয়া নিবি দর করে হ্যাঁ চুরি করস কি লিগা বদমাস? চুরি কয় দেখ তোর আরে, আমার কথাটা শোন। আমরা পাড়া হয়ে গেছিস গা দাড়ি ফেকে যেতেছে হাঙ্গা করা লাগবো না? হ্যাঁ তোরে শেষরামের কারণে বেটা তোর মাইয়া দেয় না। বিয়ে করুম তো বিয়া করবি না, খালি বন্ধু বান্ধব নিয়ে হেনে হুনে ঘুরবি নাকি? হ্যাঁ, আর আব্বার পকেটে টাকা চুরি করবি, ওই দুলাবের কাছে টাকা চুরি করবি, তোর লজ্জা শরম কিছু কারণ বুয়া পাড়া গেছে তখন বুঝাইতে পারলাম না আপা, এই জিনিসটা তোরা 20,000 বেচছ, আমি 50,000 বেচছি, 30,000 আমি লয়ে গেছি, কিন্তু তখন টাকা তো তোকে জায়গায় দিছে, আমি তো তোকে তোমার দুলাবের কি লাখ টাকা করে দিছ? যা চোখের সামনে যা, যা। তুই যেদিন বিয়ে করবি বুঝছস, তো জিনিসটা আমার দিয়ে দিস, উল্লাপাল্লা কথা বলবি কিচ্ছু হইতো না। এই দাড়ি মারি কারণ একটা মেশিন লয়ে যাই। এমন কস তোর ভাই তো আমি জুতার বাড়ি খেয়েছিস? আমি তোর ভাই না। হুম, কত ফোন দিলে সাথে তুই কি সাথে তাই চাস আমার সংসার ডাউন ভেঙে যা তোর কারণে? কি না আসলে এই খাসরা একটা বেড়ার লগে থাকে তো খাসরা গেছে আগে মনে আছে খাস না তুই পাড়া। এ বাল কাটার মেশিনও আছে, লাগবে নি? লাগলে নিতে আর ওই একটা চুল কাটার মেশিন চাই, ওই যে বাল কাটার মেশিনও আছে। শুনছস? আর কিছু শুনবি? লয়ে যায় একটা, এমন কস কে তুই বুঝাইস। তুই আগ নিলি নাকি? আমার স্বাস্থ্যও পারে। এটি চুল কাটার মেশিন না, এটি মহিলা গাও। আরে কানা মহিলা গো, এটা তো চুল শুকায়, তুই এটা নিয়ে কি করবি? বান্ধবীর দিন কি? একটা মায়ের লাগে সম্পর্ক হয়েছে, বিয়া করবো এটা। এ বেটা এ, তুই যাবি? ওই তো? এটা নিয়ে যা। তুই থো এনে, আচ্ছা এটার দাম আমি দিয়ে দিন নে। তোমার দাম দেব না তো। গেছে না। ওই কোন বান্ধবীর বলে দিব? বিয়ার সাথে তো করে নাই। তো- এই বিয়ার সাথে তোর একটা কথা কয়ে দি, তোর ফ্যামিলির কোনো লোকজন আমার বাসায় যেন না আয়। তো কই দিব? তোর মা আর শুননি, বাসায় আইলে যেটা দেয় আস্তে করে কাপড় আসলে করে লয়ে এই যে একদম উল্লাপাল্লা কথা কইবা না। খবরদার কই দিলাম। বাইরে কইতাছো মা বাবার তুই কথা কইবা না কই দিলাম। এই যে দেখ তোর মা চিকনি বেড়ি কি করে দেখ, আমি ভিডিও করে রাখছি দেখ। নিলে নিছে ওই দুটা চামচ তো নিছে। কথা কইলি কি লিগা তোর বাসার কেউ যেন আমার বাসায় না আয়, তাইলে তোর কিন্তু তোর বাবার বাড়ি ফাড়াই দিবি। তুমি এখান থেকে একটা ডিনার সেট দিয়ে দিল তো আর চুরি করে না। আছে ডিনার সেট, একবারে কি জানি কয় স্যাটেলাইট ডিনার সেট আছে, আচ্ছা ওই দোকানে আইছিলাম অনেক সুন্দর করে ভাত খাইতে পারবে এটার মধ্যে, এমনি লাইট আছে এটা। একটা কথা বলতাম, দোকানে আইছিলাম 5,000 টাকা দিতাম। খোলার আগে বাসা যা, ছি 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 কি মুখের সাবধানে ভাষা। রাখছে। ছি যাস না কে? যাই